সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই ডিমের রেসিপিটি খুবই ইউনিক এবং হেলদি একটি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার রেসিপিতে থাকছে ডিমের অসম্ভব মজাদার একটি রেসিপি। বাচ্চা সহ পরিবারের সবাই মুখরোচক এই রেসিপিটি পছন্দ করে থাকবে। এখানে সকল প্রকার হেলদি উপকরণ দিয়ে সহজেই তৈরি করা হয়েছে। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি ৩টা ডিম সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো এ পর্যায়ে এখানে আমি একটি গ্রেট স্টিনার নেব এবং এখানে যে চিকন সাইডটা আছে এই চিকন সাইডটা দিয়ে আমি ডিম গ্রেট করে নিব। এভাবে আলতোভাবে আমি ডিমগুলা গ্রেট করে নিব। তো অলরেডি কিন্তু আমি ডিমগুলা গ্রেট করে নিয়েছি। তো ডিমের এই রেসিপিটি তৈরি করতে আমি কি কি উপকরণ নিয়েছি সেটি শেয়ার করছি। এখানে আমি গ্রেট করা ডিম এভাবে করে নিয়েছি এবং এখানে আমি নিয়েছি গাজর কিউব করে কেটে ক্লিন করে নিয়েছি এবং নিয়েছি মটর কলাই, এটাও আমি ক্লিন করে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান নিয়েছি। প্যানটা গরম হলে এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এতে আমি আধা কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। এ পর্যায়ে পেঁয়াজগুলা কিন্তু খুব একটা ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর করা পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নিব। খুব একটা কালার করতে হবে না। কাঁচা কাঁচা অবস্থায় কিন্তু আমি সবজিগুলো অ্যাড করে দিব। তো আমি যখন এ পর্যায়ে চলে আসবে এখানে আমি অ্যাড করে দিব মটর কলাই এবং অ্যাড করে দিব কেটে রাখা কিউব করা গাজরগুলা। এখানে যেহেতু আমি সবজি ব্যবহার করছি এর জন্য এখানে আমি চাট মশলাটা নিয়েছি আধা চামচের মতো এবং এখানে দিয়ে দিব আধা চামচের মতো জিরার গুঁড়া এবং কাঁচা মরিচ এভাবে রিং করে কেটে নিয়েছি এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি এগুলো অল্প আঁচে ভেজে নিব। এ পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। তো এভাবে আমি নেড়েচেড়ে ভেজে নিব। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এই তেলের মাধ্যমেই কিন্তু আমি এই সবজিগুলা সিদ্ধ করে নিব। তো এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজার পরে আমি এটা ৩ থেকে ৪ মিনিটের জন্য ঢেকে সিদ্ধ করে নিব। যেন মটর কলাই এবং গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই তেলের সাহায্যেই কোনো প্রকার পানি ছাড়াই কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তো ৩ থেকে ৪ মিনিট পরে আমি ফিরে আসব। আ এবং ততক্ষণে কিন্তু মটর কলাই এবং গাজরটা সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা তোলার পরে আমি এখানে পুনরায় খুব ভালোভাবে ভেজে নিব আবারও। তো এখানে চেক করে নিচ্ছি যে গাজরটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এবং মটর কলাইটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যখন উভয় উপকরণ এরকম সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে গ্রেট করা ডিমটা অ্যাড করে দিব। ডিমটা দেওয়ার পরে আমি নেড়েচেড়ে উভয় উপকরণগুলো এই তেলের সাহায্যেই ভেজে নিব। আমি এখানে কিন্তু অতিরিক্ত তেল বা কোনো প্রকার পানি ব্যবহার করিনি, সেটা কিন্তু লক্ষ্যই করেছেন। খুবই মজাদার একটি ইউনিক রেসিপি, হেলদি একটি রেসিপি বলতে পারেন, যা বাচ্চাদের জন্য খুবই উপকারী, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে। শুধু বাচ্চা না, পরিবারে যারা বড় আছে তারাও কিন্তু খুব পছন্দ করে। তো এভাবে আমি নেড়েচেড়ে ৩ থেকে ৪ মিনিট ভেজে নিব। কতটা ঝরঝরে হয়ে গেছে দেখতেই পারছেন। তো এক্ষেত্রে কিন্তু অলরেডি আমার ডিমের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের দেখানোর সুবিধার্থে এখন এটি আমি সার্ভ করে দেখাবো। ডিমের এই রেসিপিটা দেখতে কিন্তু অনেকটা ফ্রাইড রাইস কিংবা নুডলস এর মতো মনে হচ্ছে। আসলে কিন্তু কোনোটিই না। এটি একটি ডিমের রেসিপি। খুব হেলদি একটি রেসিপি। দেখতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার। এভাবে বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। এটি কিন্তু বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু তৈরি করে নিতে পারবেন। ডিমের এই রেসিপিটি গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করতে পারবেন কিংবা রুটি ভাত ছাড়াই এমনিতেই শুধু খেয়ে নিতে পারবেন বিকালের নাস্তা হিসেবে। সবারই খুব একটি প্রিয় খাবার। আমি বাসায় যতবার তৈরি করেছি সবাই এটি অনেক পছন্দ করেছে। কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পারছেন। তো এভাবে গরম, গরম পরিবেশন করুন এবং আমার রেসিপিটি
কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো যারা আমার ভিডিওটির সাথে সম্পূর্ণ আছেন অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ ধরনের নতুন, নতুন রেসিপি পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশনটি আপনার ফোনেই যাবে। আজ এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।